বন্ধুরা আপনারা কিভাবে একটা প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে, তো ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ইমো। ইমো লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে ইমো অ্যাপটা চলে আসবে। আপনি এবারে ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। একটু অপেক্ষা করলে ইমো অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, তাই একটু অপেক্ষা করবেন। এখন কিন্তু আমার ইমো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপটা ইনস্টল করার পর এই ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করবেন। আমি ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে এগ্রি অপশানে টাচ করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। এবার এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আপনি যে দেশ থেকে ইমো অ্যাকাউন্টটা খুলছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। যে ফোন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ফোন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে এই টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে অপশানে টাচ করবেন। এবার এখানে আপনাকে ৪ ডিজিটের একটা পিন কোড দিতে হবে। আপনি যে ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বারে ৪ সংখ্যার একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। তো একটু ওয়েট করলে কোডটা চলে আসবে। তো আমার ফোন নাম্বারটা অন্য ফোনে অ্যাক্টিভ রয়েছে, সেই ফোনে কোডটি চলে এসেছে। আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর সাথে সাথে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার নামটা লিখে দেবেন। যে নামে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি নামটা লিখে দিচ্ছি। তো নামটা দেওয়ার পর উপর থেকে টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। এবার আপনার ইমো অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো তার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এখান থেকে চয়েস ফ্রম অ্যালবাম এই অপশানে টাচ করবেন। টাচ করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে ছবিটা প্রোফাইল পিকচারে দিতে চান, সেই ছবিটার উপরে টাচ করবেন। তারপর ছবিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। তারপর নিচে থেকে এই টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। আবার উপর থেকে টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। বন্ধুরা এখন কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা খুলে গেছে। এভাবেই মূলত সঠিক নিয়মে একটা প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।